আজকের দিনটা এত খারাপ গেল, যা নেই তাই মনে সব কিছু নষ্ট। আসলে আজকাল দোকানদার বেটাগুলো এত বাটপার হয়ে গেছে, এই জিনিস বলে একটা হয় আর একটা। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকাল কেন বললাম দোকানদাররা বাটপার হয়ে গেছে, এই পেঁপেটা একদম একটা কাঁচা পেঁপে নিয়ে আসছিলো, শক্ত ছিল উপর দিয়ে, কেন জানি কাটলাম, পেঁপেটা পুরো দেখি পাকা। তো আমি এটা এখন মুগ ডাল দিয়ে রান্না করে ফেলবো। কাঁচা পেঁপে হলে সুবিধা হয়, আর পাকা পেঁপে কিন্তু দাম বেশি, কিন্তু পাকাটা তো পাকাই, পাকাটা দিয়ে তরকারি রান্না করলে একদমই মজা লাগে না। বাসায় যেহেতু সবজি খাবে সেজন্য দেখা যায় বেশি সবজি বলতে আমরা পেঁপেটা প্রচুর খাওয়া হয়। পেঁপে আসলে পেট শরীর সব কিছুর জন্যই ভালো। তো এই জন্য আমি পেঁপেটা আনছি, পেঁপেটা ভাবছিলাম রাত্রেবেলায় আনছে, ফ্রিজেও রাখা হয় না, একদিনে একদম দেখি নষ্ট। তো আজকাল দোকানদার ভাইরা কিন্তু এত বাটপার হয়েছে, ওনারা কিন্তু ঠিকই জানে পেঁপেটা কাঁচা হবে নাকি শক্ত হবে। তো এই জন্য আর রেখে দিলাম না। আর আমার আঙ্কেল এরকম যে একটা সবজি আনলে দেখা যায় যদি নষ্ট, এটা আবার সাথে সাথে ফেরত দিয়ে আসে। তো বাসায় যেহেতু কেউ নেই, এটা ফেরত দিব না, বাধ্য হয়ে লাস্টে আমি এটা এখন মুগ ডাল দিয়ে রান্না করবো। আর এখানে ডাটা নিয়ে নিচ্ছি। আর এখন ওয়েদারের অবস্থা এত বাজে, এটা আমার কালকের ভিডিও ছিল, কালকে প্রচুর গরম ছিল, ওই জন্য ডাটা দিয়ে একদম পাতলা রুই মাছের ঝোল করছি, ছোটো ছোটো নলা মাছ ওগুলা। আর এখানে যে মুগ ডালটা দিয়ে একদম পাতলা করে নিরামিষ রান্না করে ফেললাম। আর নিরামিষ কিন্তু গরমের ভিতরে খুবই ভালো উপকারী একটা জিনিস। সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা না দিলে তো খাবারের কোনো টেস্টই লাগে না, কেন জানি না। তো এই যে আমার এখানে ডালটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছটা একদম পাতলা ঝোল করে রান্না করব। এখন কেন জানি ডাটা আগে ভালো লাগতো না, কিন্তু এখন প্রতিদিনই ডাটা তরকারি রান্না করলেও সবাই খুশি হয় এবং খুবই ভালো লাগে, অন্য একটা স্মেল। আর ডাটাতে আমার মনে হয় একটু মশলাটা কম দিলেই বেশি ভালো লাগে। তো আমার এখানে ডাটাটা একটু কম হয়েছিল দেখে আমি আবার কিছুটা পটল অ্যাড করে দিয়েছি। তো এই যে এখন মাছগুলো দিয়ে দেবো। আর এই ধরনের গরমের ভিতরে এই ধরনের ঝোল ঝোল খাবার কিন্তু সব থেকে বেশি মজা হয়, ভালোও লাগে। অল্প মশলা দিলে তরকারি কিন্তু অন্যরকম একটা স্মেল থাকে, বেশি মশলা কিন্তু ভালো লাগে না তরকারি। তো আমার এই যে রান্নাটাও হয়ে গেছে, আমি জিরার গুঁড়ো দিয়ে লাস্টে নামিয়ে ফেলবো। আর ডাটা যেহেতু সবুজ কালার, রান্নার পরে কিন্তু কালারটা দেখতে খুবই ভালো লাগতেছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। অনেকে ধারণা মশলা বেশি দিলেই তরকারি মজা হয় না, কখনো কখনো অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। তাই দেখতে কালারটা খুবই নাইস লাগতেছে। আর ডাটা এমনিও শরীরের জন্য অনেক উপকার। এখানে আমার বোনের জন্য একটু গরুর মাংস রান্না করবো হাতে মেখে, আর সময়ও নেই, এই জন্য হাতে মেখে তার জন্য রান্না করি বেশিরভাগ। তো আমি এই যে এখানে পরিমতো আদা রসুন গরম মশলা সব কিছু দিই, আর চুলা গ্যাস থাকে না, সব কিছু নিয়েই খুবই বিপদে থাকি সবসময়। তো এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে তারপর মাংসটা রান্না করে ফেলবো। আমার বোনের তো আলু ছাড়া চলেই না, ইচ্ছা থাকলেও দেখা যায় ভুনা তরকারি খাওয়া হয় না। তো এখন এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে নামিয়ে ফেলবো। তো কিছুটা জিরার গুঁড়ো আগে দিছি, আবার জিরার গুঁড়ো কিছুটা পরেও দিব। আর আসলে সে আলু, বাচ্চা মানুষ মানেই হচ্ছে আলু। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে অবধি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।